এবার যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়া করে ছাড়বে ইরান, এমনই করা হুঙ্কার ছুড়েছে দেশটি। তবে কি যুক্তরাষ্ট্রকে সরিয়ে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিবে ইরান? এরই মাঝে নিজেদের নিরাপত্তা নিজেদেরই রক্ষা করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আহ্বান জানিয়েছে ইরান। তবে কি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে বড় পরিবর্তন আসতে চলেছে? নিরাপত্তার কথা বলে পুরো মধ্যপ্রাচ্যের অনিরাপত্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনই অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা। পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতার মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি। একই সাথে মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতার মূল কারণ যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে বলেও কড়া হুঙ্কার ছুড়েন এই উপদেষ্টা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অসামান্য বিজয় অর্জন সম্ভব হয়েছে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর দৃঢ়তা, ইরানি জনগণের দৃঢ়তা এবং প্রতিরোধ অক্ষের সাহসের ফলে। ভেলায়েতি আরও বলেন, ইরানের কঠোর প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতার মূল কারণ বিদেশি শক্তি, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে এ অঞ্চল অবশ্যই ছাড়তে হবে বলেও কড়া হুঙ্কার দেন তিনি। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। বিশ্লেষকরা বলছেন, পরাশক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক দীর্ঘ যুদ্ধে দৃঢ় প্রতিরোধ ইরানের মনোবল এবং আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। ইরান একটি বিষয় বুঝতে পেরেছে, আর তা হল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যতদিন উপস্থিত থাকবে ইরান ততদিন স্বাধীনভাবে এগোতে পারবে না। তাই এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে এ অঞ্চল ছেড়ে চলে যাওয়ার হুঙ্কার ছুড়ল দেশটি। অনেক আগে থেকেই ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একত্রিত হয়ে নিজেদের নিরাপত্তা নিজেদের নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সাথে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনেরও আহ্বান জানায় দেশটি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে রুখে দিতে ইরানের সশস্ত্র বাহিনী সক্ষম হয়েছে উল্লেখ করে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান। আরাকচি বলেন, মুসলিমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে গেলে বহিরাগত শক্তি এই অঞ্চলের কিছুই করতে পারবে না। নিজেদের শক্তির উপর নির্ভর করার এখনই উপযুক্ত সময় বলেও দাবি করেন তিনি। তবে হতাশার জায়গাটি হল, ইরানের আহ্বানে সাড়া দেয়নি মধ্যপ্রাচ্যের কোনো দেশ। উল্টো ইরানকে রুখতে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান মিলে যৌথ নিরাপত্তা জোট গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অবিশ্বাস, পারস্পরিক দ্বন্দ্ব এবং বিভিন্ন কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো এক ছাতার নিচে আসতে পারছে না, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে আরও অনিশ্চিত করে তুলছে। ইমন আলী, নিউজ 24।